আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো তিথিস লাইফস্টাইলের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম করার চেষ্টা করেছি, কারণ বরাবর ইন্ট্রো দিয়ে ভিডিও শুরু করি, আর আজকে ভিডিও শেষ করে তারপর ইন্ট্রো দিচ্ছি। মানে ভিডিওটা যে বিষয়ে সেটা অলরেডি শেষ করা, মানে সেই কাজটা করা বা সেই ভিডিওটা করা কমপ্লিট। তো মানে সেটা করেছি দিনের বেলা, আর এখন সন্ধ্যার পর আর কি আমি ইন্ট্রোটা দিচ্ছি। একটু অন্যরকম করার চেষ্টা করেছি, সেজন্যই আসলে এরকম ভিডিওটা আগে তারপর ইন্ট্রোটা। তো অলরেডি টাইটেল দেখে বুঝে গিয়েছেন ভিডিওটা আসলে কিসের উপর বা কি নিয়ে বা কি করেছি ভিডিওটার মধ্যে। তারপর একটু বলি, আজকের ভিডিওটা হচ্ছে এই যে এই জিনিসটা। কতটুকু কি বুঝতে পারছেন জানি না, মানে দেখে তো বোঝাই যাচ্ছে আমি যতটুকু দেখছি। আজকের মানে ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ এই জিনিসটার উপরে। দুইটা বক্স আছে, দুইটা বক্স মানে এই দুইটার মধ্যে আপাতত আছে, আরেকটা ছিল ওটা আপুকে দিয়ে দিয়েছি। আপুকে দিয়েছি বলতে আমার বড় আপু, ও তিনটা পার্টি করা হয়েছিল, তো একটা ওর জন্য, আরেকটা আমার যে সেকেন্ড আপুটা আছে ওর জন্য, আরেকটা আমাদের জন্য। তো যাই করি মানে যাই খাই বা যাই করি না কেন, আমরা এরকম মানে মিলেমিশে ভাগ 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 টাগ করে খাই। ছোটবেলায় এই বিষয়টা অনেক বেশি মানে ছিল, এখন একটু মিস করি, কারণ এখন শুধু বাসায় আমি একা থাকি আর কিছু হয় না। তো আচ্ছা, ওই বিষয়গুলো নিয়ে পরের দিন আলোচনা করব, গল্প করব আসলে। তো আজকে যে ভিডিওটা সেটা নিয়ে বলি। আমার মতো যারা পাবলিক আছেন তারা এটাকে বলবেন হচ্ছে কুনাফা। সিরিয়াসলি আমি আগে ভাবতাম এটা কুনাফা। আমি আমার একটা বোনের বাসায় খেয়েছিলাম, তো সে বলেছিল এটা এইটা, আমি বললাম না, এটা তো কুনাফা। সেমাইয়ের ভিতরে কিছু আছে মানে এটা হচ্ছে কুনাফা। মানে কুনাফা আমি খেয়েছি বা আমি মানে আমাদের বাসায় তৈরি হয়েছে, কিন্তু এই জিনিসটা আমাদের বাসায় আজকে প্রথম তৈরি হয়েছে, যদিও আমি আগে খেয়েছি, কিন্তু এটা আসলে আজকে তৈরি হয়েছে। আমি ভাবতাম সেমাইয়ের ভিতরে কিছু আছে মানে এটা কুনাফা, মানে সাদা টাইপের ক্রিম টাইপের কিছু আছে মানে এটা কুনাফা। কিন্তু আসলে এটা একদমই না। যারা আমার মতন পাবলিক আছেন, একটু বেশি বোঝা পাবলিক, তারা মানে তাদের কাছে এটা কুনাফা। আর যারা যে না ঠিক আছে যেটা যেটা সেটা সেটাই, তাদের কাছে এটা আপনি যেটা মানে যেটা এখন বলবো বা আপনি আপনারা যেটা টাইটেলে দেখছেন। তো এই জিনিসটা হচ্ছে নোয়াবি সেমাই, নবাবী সেমাই, কিংবা শাহী সেমাই, আর একটা হচ্ছে কাস্টার্ড সেমাই। কাস্টার্ড সেমাই কেন বলে এটাকে আমি নিজেও জানি না। মানে কাস্টার্ডের সাথে এটার সম্পর্ক কি, একটু কাস্টার্ড পাউডার ইউজ করা হয়, সেটার পরিবর্তে তো কর্নফ্লাওয়ার ইউজ করা যায়, তাহলে কাস্টার্ড সেমাই আসলে কি বুঝে আমি জানি না। তবে এটা হচ্ছে নবাবী সেমাই বা নোয়াবী সেমাই, আর হচ্ছে কি যেন বললাম আর একটা, শাহী সেমাই, শাহী সেমাই। তো এটা হচ্ছে সেইটা, নামটা যেমন বড়লোক বড়লোক মানে বড়লোক একটা ভাব ভাব, জিনিসটাও কিন্তু আসলে ওই রকমই। হ্যাঁ, ভাই প্রচুর খরচ হয় এইসব, মানে এইসব মানে শাহী শাহী নবাব নবাব জাতীয় কিছু খাবার খেতে গেলে। তো এখন আমি এটাকে সার্ভ করব, আব্বুকে দেব, আমি খাবো, আম্মুকে দেবো, তারপর আপনাদেরকে বলবো আসলে কেমন হয় না হয়। এটাকে আমি এখন কাটবো। দেখতে কিন্তু খুব সুন্দর। বিসমিল্লাহ। আমার আপু বলছিল কয়েকদিন যাবত আসার পর থেকে যে এই সেমাইটা তৈরি করতে হবে, তৈরি করবে। তো আপু আজকে চলে গিয়েছে, তো ভাবলাম যে চলো আজকেই করা যাক, দেখি কেমন হয়। এই যে বাটির মধ্যে নিয়েছি, এটা উঠানো তো ঝামেলা, প্রথম উঠানোটা একটু নষ্ট হবে, এটা স্বাভাবিক জানা কথা। তবে দেখি চেষ্টা করে। কই কই, শখের বসে একবার দুইবার করাই যায় ভাই, কিন্তু যে দাম, যে খরচ হয়, হাই হাই। আর অনেক ধৈর্যের বিষয়, যে এটা আসলে যদি আমি করতাম একা তাহলে আমার এত ধৈর্য ছিল না নিজে করার জন্য। তো এই হচ্ছে আমার নোয়াবি সেমাই বা নবাবী সেমাই বা শাহী সেমাই। এখন এটা আব্বুকে দিব, আব্বু খাবে, তারপর আমি আসছি। আর সেই ফাঁকে আপনারা মানে আমি আব্বুকে দিয়ে আসতে আসতে সেই ফাঁকে আপনারা এই যে নোয়াবি সেমাই বা নবাবী সেমাইটা রান্না মানে তৈরি করলাম, সেটার কিভাবে করলাম সেটা দেখে নিন। তো আমি এটা আব্বুকে দিয়ে আসি, আপনারা সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখবেন। তারা প্রথমে কড়াইয়ে ৩ চামচ মানে ৩ চামচের মতো ঘি দিয়ে, তারপরে এখানে শুকনা যে বাদামগুলো আছে সেগুলোকে আগে খুব ভালোভাবে ভেজে নেব। মানে ঘি দিয়েই ভাজতে হবে, কারণ সুন্দর একটা ফ্লেভার চাই। আর দুধ এই যে ওইটা দেয়া দুইটা ৮০ আর ৮০ ১৬০ লাগছে ডানুর এই ক্রিমটা। এই টিনটার দাম নিয়েছে ১৮০ টাকা। এই পুরো টিনটাই লাগবে, যেহেতু দুইটা সেমাই রান্না করব।
তারপরে কড়াইতে সেই ভাজা বাদামগুলো তুলে এখানে লাচ্ছা যে সেমাইটা আছে, এটা হচ্ছে বনফুল লাচ্ছা। আমরা এখানে 2টা প্যাকেট দিচ্ছি, আর এক একটা প্যাকেটের দাম বা প্রতি প্যাকেটের দাম হচ্ছে 45 টাকা করে নিয়েছে। আর এটা ঘি দিয়ে ভাজতে হবে, আগেই বললাম। তাই এখানে ঘি দিচ্ছি আর মানে সেমাইটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন অনেকেই বলতে পারেন যে ঘি তো বারবার দেওয়ার কিছু নেই, একবার দিয়ে তারপর নাড়লেই তো হয়। তো এইখানে একটা গুমর ফাঁস করি, সেটা হচ্ছে ঘি বেশি ভাজলে ঘির যে সুন্দর একটা ফ্লেভার সেটা নষ্ট হয়ে যায়। সেজন্য আসলে অল্প অল্প করে দিচ্ছি আর ভাজছি, কারণ তাহলে ঘির যে স্ট্রং ফ্লেভারটা আছে সেটা শেষ পর্যন্ত থাকবে। তো তারপর সেমাইয়ের মধ্যে চিনি দিয়ে দিল, তারপর হচ্ছে গিয়ে গুঁড়া দুধ যেটা রাখা হয়েছিল সেটাও দিয়ে দিলাম। আর এখানে আগে একটা জিনিস দেওয়া হয়েছে, সেটা আসলে স্কিপ হয়ে গিয়েছে বা আমার ভিডিও করতে খেয়াল ছিল না। সেটা হচ্ছে গিয়ে কি বলে জাফরান, যে ফুড কালারটা আছে গুঁড়াটা, সেই গুঁড়াটা দেওয়ার কারণে আর কি সেমাইয়ের কালারটা একটু গাঢ় হয়েছে। এখানে অরিজিনাল জাফরান কালারটা দিলেই ভালো, আর না থাকলে কোনো দরকার নেই। তো আমরা এখানে যখনই এটা মানে ভাবছিলাম, তখন আমি আর আপু বিভিন্ন বিষয় নিয়ে খুব হাসাহাসি করছিলাম, খুব মজা করছিলাম। একটা হচ্ছে যে আমাদের যখন প্রায় ভাজা কমপ্লিট, তখন আমাদের মনে পড়েছে আল্লাহ আমরা তো চিনি আর দুধ দেই নাই। তারপর হচ্ছে গিয়ে বলছিলাম যে এটা আসলে সবার জন্য না, কারণ যে পরিমাণ খরচ এটা আসলে সবাই বহন করতে পারবে না। শখের বয়সে একবার দুইবার করা যায়, আমাদের জন্য এটা আসলে এই রেসিপিটা আসলে না। যাই হোক, তারপর আমাদের যখন এটা ভাজা হয়ে গিয়েছে তখন আমরা বাটির মধ্যে প্রথমে গরমটাই নিজে সেট করে দিয়েছি, তাহলে সুন্দরভাবে সেট হয়ে যাবে 3টা বাটির মধ্যে। তারপর চলে গিয়েছি বাইরের চুলাতে। এইখানে খড়ির চুলা বা লাকড়ির চুলার মধ্যে আমরা আসলে দুধটা জাল দিব, কারণ দুধটা ঘন হয়ে একদম অর্ধেকের একটু কম হয়ে যাবে। অনেকটা মানে তাপের প্রয়োজন, আগুনের প্রয়োজন, শুধু শুধু সিলিন্ডার গ্যাস ফুরানোর কোনো মানে নাই। যেহেতু অফুরন্ত কাঠ আছে, গাছ আছে, খড়ি আছে, চুলা আছে, তাহলে কেননা চুলাতে যাই। তো এইখানে আমরা প্রায় 1.5 লিটারের একটু বেশি বেশি দুধ নেওয়া হয়েছিল, লিকুইড দুধ। দুধটা যখন মোটামুটি অর্ধেক হয়ে যাবে তখন এখানে আপু দিয়ে দিয়েছে হচ্ছে, অনেকে দেয় কাস্টার্ড পাউডার গুলিয়ে, আমাদের সেটা ছিল না, সেজন্য আপু এখানে কর্নফ্লাওয়ার পানির মধ্যে গুলে আর একটু জাফরান কালার যেটা শুকনা সেটা দিয়ে দিয়েছে। আর তারপর যে টিনটা ছিল ডানোর টিন, সেই টিনটাও দিয়ে দিল, মানে টিনের ভিতরে যে ক্রিমটা সেই ক্রিমটা দিয়ে দিল। তারপর এখানে অনবরত নাড়ছি। এখানেও একটা মজার ঘটনা আছে, যে আপু বলছিল যে আপু একটা ভিডিও দেখেছিল, সেই ভিডিওর মধ্যে কি মেয়েটা বলছিল যে আম্মা আমি ভিডিও করব, বেশি কাছাকাছি করবা না। তো ভিডিও শেষের দিকে মা এমন কেঁচেছে যে মেয়ে তো পুরো হতাশ। তো আমি বললাম যে কোনো দরকার নাই, তুমি ইচ্ছা মতো কাজও, যতটুকু আছে সম্পূর্ণটাই হাত দিয়ে দিয়ে দাও। এটা টাকা দিয়ে কেনা, আর শুধু কেনাই না, অনেক দাম দিয়ে কেনা। অনেকের কাছে এটা আসলে খুব একটা দাম হবে না, কিন্তু 180 টাকা ছোট্ট একটাই আমার কাছে অনেক দাম। তো যাই হোক, তারপরে হচ্ছে গিয়ে এখানে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিল সুন্দর একটা ফ্লেভারের জন্য। দুধের যে একটা ফ্লেভার সেটা চলে যাবে, এখানে সুন্দর একটা ভ্যানিলা ফ্লেভার হবে। তারপর গরম থাকা অবস্থাতেই এইখানে আগে যে মানে রেডি করে রাখা হয়েছিল সেমাইয়ের বাটিগুলো, সেই বাটিগুলোর মধ্যে এক এক করে 3টে বাটির মধ্যেই ভরে দিয়ে দিব। ভরে ভরে না আসলে মানে সমান করে দেব, যেন প্রত্যেকটা বাটি সমানভাবে আসলে ভাগটা পায়। এখানে কম বেশি করার কোনো দরকার নেই, আর যদি কম বেশি করেন তাহলে একটা বেশি মজা হবে আর একটার মধ্যে ক্রিমের পরিমাণটা কম হবে, সেই জন্য দরকার নেই, তো মেপে মেপে দেওয়া হয়েছে। তারপর এখানে আপু মানে সেমাই দেওয়ার আগে দিয়ে ফেলেছি কিছুটা, তারপর বলছিল আমাকে একটু বাদাম দিলে না ভালো হতো। তারপর আমি আর দেরি না করে ঝটপট করে বাদাম দেওয়া শুরু করলাম। আমি আর আপু দুজন মিলেই দিয়েছি এখানে। আর ভিডিওটা আপু করে দিচ্ছিল এখানে, সেই জন্য আপুকে থ্যাংক ইউ। আর এত সুন্দর একটা রেসিপি আসলে করার উদ্যোগটা নেওয়ার জন্য অনেক বেশি থ্যাংক ইউ। তারপর এখানে ক্রিমটা দেওয়া হয়ে গেলে সেই গরম ক্রিমটার উপরেই আবার সেমাইগুলো খুব ভালোভাবে দিয়ে সম্পূর্ণ ক্রিমটা কভার করতে হবে। আর 3টা বাটিতেই সমানভাবে ক্রিম, সমানভাবে সেমাইগুলো দিয়ে আপু খুব সুন্দরভাবে এটাকে সেট করছে। আর তারপর আমি উপর দিয়ে একটু বাদাম ছড়িয়ে দিলাম, যেন এটা খেতে আরো বেশি মজার হয়। তারপর এটাকে ভালোভাবে চেপে চেপে বসাতে হবে, যেন নিচের সেমাইটার সাথে মাঝখানে ক্রিম আর উপরের সেমাইটা খুব ভালোভাবে 3টা একসাথে অ্যাটাচ হয়ে যায়। আর যেন 3টা লেয়ার যেটা দেওয়া হয়েছে সেই লেয়ার 3টা যেন একদম পরপর নিজেদের মধ্যে সুন্দর একটা সম্পর্ক তৈরি করে ফেলে, সেই জন্য আমাদের এখানে খুব ভালোভাবে একটু সেট করতে হবে, একটু চেপে চেপে। আমি এখানে স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে তারপর সেট করে ঢাকনা দিয়ে ঢেকে ফেলছি, কারণ এটাকে এখন রাখতে হবে ফ্রিজে। 3টা বাটি করা হয়েছিল, একটা নেবে আমার বড় আপু, মানে আমার একটা বড় আপু, তো একটা না, বড় আপু 2টা, তো 2 বড় আপুর জন্য 2টা, আর আমাদের বাড়ির জন্য একটা, মোট 3টা। তো এইখানে খুব বেশি মিস করছিলাম হচ্ছে আমাদের সবার বড় যে আপু, সেই আপুটাকে, কারণ সেই আপুটা থাকলে হয়তো এই বাটির পরিমাণটা আরেকটা হতো, 4টা হতো। যাই হোক, এটা এখানে ফ্রিজে রাখবো। যেটা হয়েছে, আমি পাগল বলে তো আর সবাই পাগল না, তাই না?
আব্বু এটা খাবে ভাত খাওয়ার পর। অলরেডি মানে দুপুর কেন বলছি, কি বলে, রাতের খাবারের সময় হয়ে গিয়েছে, 9টার কাছাকাছি বাজে। তো এখন এগুলো দিলে কে খাবে ভাই? আমি না হয় ভাত খাবো না, ভাত খাবো না বলতে অনেক কিছু খেয়েছি, ক্ষুধা নাই। তো আব্বু খাবে ভাত খাওয়ার পর। আমার মতো তার আমার বাপ পাগল না। তো আমি তাহলে খাই প্রথম, খেয়ে বলি আপনাদেরকে আসলে কেমন, মানে কতটুকু সাকসেস হতে পেরেছি। আমার তো এটা করতেই মানে কষ্ট কষ্ট লাগছে, মানে ভিতরটা কি সুন্দর, কত সফট ক্রিমি ক্রিমি একটা ব্যাপার, মানে ব্যাপার আছে, ব্যাপার স্যাপার, বড়লোকি ব্যাপার ভাই। নবাবির সময় খাবো এখন। আচ্ছা ঠিক আছে, আমি খেয়ে বলছি কেমন। আল্লাহ, কই যা ভাই। এটা কাঁটা চামচ থেকে যদি এমনিতে নর্মাল চামচ দিয়ে খাওয়া যেত তাহলে আমার বেশি ভালো হতো। এটা কি করতে, কারণ এটা তো আর সেমাই ওইরকম না, বা নুডলস প্যাকেট। পড়লো। ঠিক আছে, শুরু করি, বিসমিল্লাহ। আপনারাও একবার নিন। না, এটা জুলুম হয়ে যায় ভাই, দরকার নাই, জুলুম জুলুম করার দরকার নাই। সত্যি কথা বলি, আমি আমার বোনের বাসায় যে খেয়েছিলাম না, এটা তার থেকেও মজা হয়েছে। মানে প্রথমবারে আমরা 100-তে 100। আমার বোনের আমার একটা ফুফাতো বোনের বাসায় খেয়েছিলাম, সেখানে যেরকম টেস্ট ছিল এটা তার থেকেও ভালো। এটা অনেক মজা। কেউ চাইলে একবার ট্রাই করতেই পারেন। প্রথম মানে শখের জিনিস করতে গেলে তো একটু টাকা লাগবে, তাই না? শখের জিনিস কিন্তু কখনো এত সস্তায় পাওয়া যায় না ভাই। আমার শখের জিনিসগুলো তো ওরকম হয়ই না। যেহেতু খাবারের জিনিস নষ্ট হবে না ইনশাল্লাহ, আমি এটা গ্যারান্টি, যদি আপনারা ঠিকভাবে মানে ভিডিওটা দেখে ঠিকভাবে করতে পারেন, আপনারা এটা প্রেমে পড়ে যাবেন, ফিদা হয়ে যাবেন। এটা আসলেই খুব মজা। এখন আফসোস লাগতেছে যে আমার বরাবর যখন আসছিল গত বছর, এটা তখন কেন করলাম না। আপনাদেরকে আর জুলুম করবো না, ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। ইদানিং 1 জন 2 জন 3 জন করে আমার সাবস্ক্রাইবার বাড়ছে, সেটা দেখে এত খুশি লাগে না ভিতরে, মানে বলে বোঝানোর মতো না। যদি 1 জন সাবস্ক্রাইবারও বাড়ে, আমার মনে হয় যে 100 জনের মতো বেড়ে গিয়েছে, এরকম একটা অবস্থা। আগের ভিডিওতে থেকে যদি পরের ভিডিওতে একটা ভিউ বাড়ে, আমার এত বেশি খুশি লাগে, কেন লাগে আমি নিজেও জানি না। ভিডিওটা করা সম্পূর্ণ শখের বশে, ভালো লাগে সেজন্যই আসলে করা। তো যদি ভালো লাগে আপনাদেরও, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এরকম টুকটাক ব্লগ বা রান্নার টুকটাক ভিডিও আসতে থাকবে অনবরত ইনশাল্লাহ, যদি আমি ভালো থাকি, বেঁচে থাকি। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।